ঈদুল আজহা সামনে নিয়ে আমরা অপেক্ষা করছি। আজকে দিন অতিবাহিত হলে আগামীকাল আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে অত্যন্ত আগ্রহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা মুসলিম উম্মার প্রতি এক নির্দেশনা কুরবানি আমরা উদযাপন করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিম উম্মাকে সব ধরনের খায়র ও বারাকাত কল্যাণ নসিব করেন। আমরা সকলে বলি আমিন। বিশেষ করে ঈদুল আজহা কেন্দ্রিক যত সওয়াব, যত কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জবানে আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে শুনিয়েছেন, এর যাবতীয় কল্যাণ এবং বারাকাত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান মোতাবেক প্রত্যেক সদস্যকে আল্লাহ নসিব করেন। আমরা সকলে বলি আমিন। আজকে তারিখ কত? 9 জিলহজ। আমি যে প্রতি জুমায় 3টা সনের তারিখ বলি, এর একটা অন্যতম লক্ষ্য হচ্ছে বিশেষত আরবি তারিখটা যেন আমরা আমাদের স্মরণে রাখতে পারি, যেহেতু আমাদের ব্যবহারে, আমাদের যাপিত জীবনে নির্ধারিত কিছু দিন ছাড়া আমরা বলতেই পারি না আরবি মাস কোন দিকে আসে আর কোন দিকে যায়, জানাই হয় না। সেজন্যই মূলত আরবি পাশাপাশি যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, সেই হিসেবে বাংলা সন, এমনি ভাবে ইংরেজি সনটাও প্রাসঙ্গিক হিসেবে বলা হয় তারিখটা। তো এই যে তারিখগুলো বলা হয়, এগুলো শুধুমাত্র শোনার জন্যই না, আমাদের এটা চেতনার বিষয় যে আমরা অবশ্যই আমাদের চেতনায়, আমাদের চিন্তায় আরবি তারিখটা অবশ্যই মনে রাখবো। তো আজকে তারিখ কত? 9 জিলহজ। 9 জিলহজ আমরা একটা ইবাদত সম্পন্ন করি। বলুন তো ইবাদতটার নাম কি? আমরা রোজা রাখি। একটা প্রশ্ন প্রত্যেক বছরই অনেকেই করেন, বিষয়টা অন্তরে বদ্ধমূল করে রাখি। এই বদ্ধমূল করে রাখলে আর প্রশ্নটা বারবার আসবে না। একটা কমন কোয়েশ্চেন এটা, যে আরাফার রোজাটা আমরা কবে রাখবো? প্রশ্ন আসে কিনা? সবারই প্রশ্ন আসে এবং এটা আসাটা স্বাভাবিক, যেহেতু 1 বছর পর একদিন, সেজন্য প্রশ্নটা আসে। খুব খেয়াল করে, খুব সহজ করে বলার চেষ্টা করছি যেন আমরা বুঝতে পারি, এবং প্রত্যেক বছরই এগুলো বলা হয়। সহজ একটা প্রশ্ন হচ্ছে যে হুজুর, যেদিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করেন সেদিন না হয় আমরা আরাফা রোজা রাখবো, কিন্তু আমরা আরাফা রোজাটা রাখি 9 জিলহজ, ঠিক কিনা? প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা? আমরা আগে তো প্রশ্ন বুঝতে হবে নাকি? আগে প্রশ্ন বুঝতে হবে, এরপরে হচ্ছে উত্তর। সহজ প্রশ্ন হচ্ছে যে হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেদিন না হয় হবে সিয়ামু ইয়াউমি আরাফা বা আরাফার রোজা, কিন্তু আপনারা বলেন, উলামায়ে কেরাম বলেন যে 9 জিলহজ রোজাটা রাখতে হবে, আরাফার রোজা। তো দিনের সাথে রোজার তো মিল পড়লো না। প্রশ্ন বুঝতে পেরেছি আমরা সকলেই? এর সহজ জবাব হচ্ছে, প্রশ্ন সহজ, জবাব সহজ। সহজ জবাব হচ্ছে 9 জিলহজ এর পারিভাষিক নাম হচ্ছে আরাফার রোজা। 9 জিলহজের পারিভাষিক নাম কি? আরাফার রোজা। এখন প্রশ্নটা তো থেকেই যায়, তাহলে ওইটার সাথে তো মিলল না। এর জবাব হচ্ছে আরাফার রোজাটাকে আমরা 8 তারিখে রাখবো না 9 তারিখে রাখবো, এটা সবচেয়ে বেশি বুঝতেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবচেয়ে বেশি বুঝতেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাদের থেকে তাবে তাবেঈন, এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তাদেরকে সালাফে সালেহিন বলা হয়। তো সালাফে সালেহিনের ব্যাখ্যাই হচ্ছে ইসলামের ব্যাখ্যা। আপনার আমার যুক্তিতে যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ, যুক্তিতে বুঝে না আসলেও ওনারা যেভাবে ইসলামকে বুঝেছেন, যেভাবে ইসলামটাকে জেনেছেন, আমল করেছেন, আমাদেরকে ঠিক সেভাবেই আমলটা করতে হবে। সহজ করে বললে অনেক দীর্ঘ আলোচনা, এখানে খুব সহজে বলছি। এই সালাফে সালেহিনের ব্যাখ্যা হচ্ছে প্রত্যেক এলাকায় যেদিন 9 জিলহজ হবে সেদিনই হবে আরাফার রোজা,
বাস প্রত্যেকের এলাকায় যেদিন তারা 9 জিলহজে অবস্থান করবে সেদিনে তারা আরাফার রোজা রাখবে। এই ব্যাখ্যা তাদের সালেফে সালেহিন বা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের মীমাংসিত একটা বিষয়। প্রত্যেক বছর আমাদের কিছু ভাই এটাতে অনলাইনে অফলাইনে বিভ্রান্তি ছড়ান। তো তাদেরকে আবার যদি প্রশ্ন আমরা করি, তো এটা সর্বসম্মত অভিমত যে আরাফার দিনের পরের দিন হবে কোরবানি। তো আপনারা যদি বাংলাদেশে আরাফার রোজা রাখেন হাজী সাহেবদের সাথে মিলিয়ে, তাহলে অটোমেটিকলি আপনাদেরকে পরের দিন অর্থাৎ 9 জিলহজ কোরবানি করতে হবে। কারণ এটা সবাই বলেন, সব উলামায়ে কেরামের মত হচ্ছে আরাফার দিনের পরের দিন হবে কোরবানি। তাহলে আপনারা তো 9 জিলহজে কোরবানি তো করেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? সহজ কথা হচ্ছে, আমাদেরকে মুহাদ্দিসিনে কেরাম, সালাফে সালেহিন যেভাবে দ্বীন ইসলাম আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে সেভাবেই বুঝতে হবে। যুক্তি আসুক বা না আসুক, বুঝে আসুক বা না আসুক, আমাদের প্রথম কথা হচ্ছে যে সাহাবায়ে কেরাম দ্বীনটাকে কিভাবে বুঝেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ সাহাবায়ে কেরামের জামাত, তাদের কথা হচ্ছে প্রত্যেকে যে যে এলাকায় অবস্থান করবে সে এলাকায় যেদিন 9 জিলহজ হবে সেদিনই সে আরাফার রোজাটা রাখবে। বাস, এটা হচ্ছে সাধারণ জবাব। এরপর আর অনেক গভীর ইন্টারনাল আলাপ আছে, এখানে সময় ওদিকে যাচ্ছি না। 9 জিলহজ প্রত্যেকের এলাকায় রাখবে। আর সারা পৃথিবীতে একই সাথে একদিনে রোজা ঈদ এটা অসম্ভব বিষয়। অনলাইনে অফলাইনে কিছু ভাই প্রত্যেকটা বছর এগুলো নিয়ে বিতর্ক ছড়ায়। সারা বিশ্বে একই দিনে রোজা রাখা, একই প্রশ্নটাও আসে, এটা অবান্তর একটা বিষয়, এটা কোনোভাবেই সম্ভব না। অসম্ভব বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে গিয়েছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা যখন যেখানে যে এলাকায় চাঁদ দেখবে সেদিন তোমরা রোজা শুরু করবে, চাঁদ দেখবে সেদিন তোমরা শেষ করবে, ঈদুল ফিতর উদযাপন করবে। এমনিভাবে ঈদুল আজহাও একই অবস্থা। সারা পৃথিবীতে আপনারা যারা ওই সূর্য নিয়ে চাঁদ নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন এটা অসম্ভব একটা বিষয়। এরপরেও আমাদের সাধারণ ভাই বোনদেরকে বিভ্রান্ত করা হয় প্রত্যেক বছর যে সারা বিশ্বে একই দিনে তারা ঈদ পালন করবে, একই দিনে তারা রোজা পালন করবে, এটা অসম্ভব বিষয়। এ বিষয়ে অত্যন্ত চমৎকার একটা গবেষণামূলক কাজ করেছেন বর্তমান বাইতুল মুকাররমের খতিব আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। প্রায় 12 থেকে 15 বছর গবেষণা করে তিনি এটা পরিষ্কার করেছেন যে সারা বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ এটা শুধু শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এমন নয়, বরং এটা অসম্ভব বিষয়। তিনি জার্মানির জ্যোতির্বিজ্ঞানী যারা, সেই জার্মানি এবং পশ্চিমা বিশ্বের অনেক বড় বড় গবেষকদের সঙ্গে কথা বলেছেন, চাঁদের উদয়াস্তল দেখে এবং সূর্য চন্দ্রের যে অবস্থান দেখে উনি এটা পরিষ্কার করেছেন যে শরিয়ার দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ যেমন অসম্ভব, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সায়েন্সও আমাদেরকে জানাচ্ছে এটা অসম্ভব। এজন্য বিষয়গুলো অন্তরে বদ্ধমূল করে রাখবো, আমরা প্রভাবিত হব না। অনলাইনে অফলাইনে যাই, অনেক মানুষের কাজে হচ্ছে এগুলো নিয়ে ঝামেলা তৈরি করা। তো বাস, সার কথা হচ্ছে আজকে যে আমরা 9 জিলহজে রোজা রাখছি, এটাই হচ্ছে আরাফার রোজা। ওখানে বুঝে আসলেও আমাদেরকে মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, কারণ সাহাবায়ে কেরাম আমাদেরকে এমনটাই বুঝিয়েছেন। আরেকটা কথা হচ্ছে 9 জিলহজকেই পরিভাষায় আরাফার দিন বলা হয়, যদিও অন্যান্য দেশের সাথে বা সৌদি আরবের সাথে না মিলো, তবু প্রত্যেক দেশে যেদিন 9 জিলহজ সেদিনই হচ্ছে আরাফার দিন। বাস, এটাকে আমাদেরকে মানতে হবে। পরিষ্কার হয়েছে সকলের কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা বিষয় আমরা যেন সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের নির্দেশনার আলোকে বুঝতে পারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক ফিতনা আসবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। মানুষের জীবনকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার, মানুষের আমলকে নষ্ট করার একটা ষড়যন্ত্র হতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই সতর্ক করে গিয়েছেন যে ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ইখতিলাফা সায়রা ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেকে আসবে এমন ইখতিলাফ হবে, সেজন্য তোমরা দেখবে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা দেখবে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নাহটা, আমি কোনটা ফলো করেছি, আমি কি আমল করেছি, এটা তোমরা দেখবে। এবং
খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম তারা কি আমল করেছেন ব্যাস। এবং সাহাবায়ে কেরাম থেকে তাবেঈরা গ্রহণ করেছেন, তাবেঈরা সেভাবেই গ্রহণ করেছেন, আর সেভাবেই আমাদেরকে চলতে হবে। যদি আমরা বিভ্রান্তি থেকে বাঁচতে চাই, বিদআত থেকে বাঁচতে চাই, সব ধরনের গুমরাহি থেকে বাঁচতে চাই, আমাদেরকে চলতে হবে সাহাবায়ে কেরামের দেখানো পথে, আমাদেরকে চলতে হবে তাবেঈন, তাবেঈনের পথে, সহজ কথায় সালাফে সালেহিনের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আগামীকালকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি। আর ঈদুল আজহার মৌলিক আমলিত হচ্ছে কুরবানি। তো কুরবানি সম্পর্কিত মৌলিক কিছু কথা আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, এবং আগামীকালকে ঈদের নামাজের আগ মুহূর্তে যে একটু আলোচনা হয় সেখানেও কিছু আলোচনা শুনবো। দেখুন, আজকের আলোচনা শুরু করার আগে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। বাংলা সাহিত্যের একজন লেখক, অনেকে হয়তো তাকে চিনেন, সৈয়দ মুজতবা আলী, একজন বিখ্যাত লেখক। উনি একটা রম্য গল্প বলেছেন। এই গল্পের সঙ্গে আমাদের আলোচনার অত্যন্ত গভীর সম্পর্ক আছে। মানে কোরবানি জিনিসটা কি, সব ক্ষেত্রে যে শুধু আমরা লাভ খুঁজি, এটার সাথে একটা সম্পর্ক এখানে আছে। কি সেই গল্প, খেয়াল করে শুনুন সকলেই। একজন মানুষ সারা জীবন শুধু টাকার পিছনে ছুটেছে, ব্যবসায়ী ছিল, 2 টাকা লাভ কিভাবে হবে এটার পিছনে তার জীবন কাটিয়েছে। আল্লাহর ইবাদত করার কোনো সময় সুযোগ বা তার ছিল না, কারণ বাহ্যিকভাবে তো মনে হয় ইবাদতে লাভ কোথায়, লাভ পাওয়া যায় বাহ্যিকভাবে, নামাজ পড়লে কি 50,000 টাকার মালিক হওয়া যায়। গল্পটা রম্য, একটু হাসির খোরাক আছে এখানে, কিন্তু এখান থেকে শিক্ষা পাওয়া যায়। তো আল্লাহর এই বান্দা সারা জীবন টাকার ধান্দায় জীবন অতিবাহিত করেছে, জীবন এভাবেই তার কেটেছে। জীবন সায়ান্নে সে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ফেরেশতারা আসলো তার কাছে। আসার পরে তাকে জিজ্ঞেস করলো, মিয়া জান্নাতে যাবে নাকি দুজকে যাবে বলো। তখন ওই ব্যক্তি বলল, 2 টাকা লাভ যেখানে সেখানে নিয়ে যাও। জান্নাত জাহান্নাম তো চিনি না, জানি না, 2 টাকা লাভ যেখানে সেখানে নিয়ে যাও। বলুন নাউজুবিল্লাহ। হাস্যরসিকতা পাওয়া যায় না এখানে। এখান থেকে শিক্ষার বিষয়টা হচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি, যেটা শিক্ষা পাওয়া যায় সেটা হলো, দেখুন সব ক্ষেত্রে আমাদের অবস্থা হলো এমন, আমরা লাভ খুঁজি, কোথায় লাভ পাওয়া যায়। এই লাভের কারণেই আমরা যখন কোরবানির মতো একটা ইবাদতের সম্মুখীন হই, ইবাদতের মুখোমুখি হই, তখন আমাদের মধ্যে কিছু দুনিয়া প্রেমী, বস্তুবাদী মানসিকতার মানুষ যারা, পুঁজিবাদী মানসিকতার মানুষ যারা, তারা প্রশ্ন করে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে, খুব তাদের মতে তারা নাকি খুব যৌক্তিক প্রশ্ন করেছে। তারা বলে যে প্রত্যেক বছর এতগুলো গরুকে কেন কোরবানি করতে হয়, কি লাভ এতে। ওই যে ওই ব্যক্তির মতো, যে লাভটা কি, প্রত্যেক ক্ষেত্রে তারা শুধু লাভ খুঁজে। তারা এমন এমন স্লোগান দেয় যে বনের পশুরে নয় মনের পশুরে করো কোরবানি, এতে করে বেঁচে যায় সকলেই। এরপরে কি জানি কত সুন্দর সুন্দর স্লোগান ওরা দেয়। আচ্ছা, তাদেরকে যদি প্রশ্ন করি যে মনের পশুকে, অর্থাৎ নফসকে, তারা বোঝায় নফসকে, নফসকে কোরবানি করতে কে নিষেধ করেছে। নফসকে কোরবানি করা মানে কি, আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, এটাকে আমরা বলি নাকি। আমরা যে পশু কোরবানিটা করি, এখানে বৈষয়িক কোন লাভ হোক বা না হোক, আদেশটা কার? সকলকে বলতে হবে কার আদেশ? যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর ইবাদত করতে বলেছেন। সে আল্লাহ জাল্লা জালালুহু যদি বলতেন যে তোমাদের নিজেদেরকে কোরবানি করতে হবে, তাহলে আমরা করতে বাধ্য ছিলাম কিনা? এখানে কোনো লাভ লোকসানের বিষয় আছে? আল্লাহর আদেশ, ব্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিলকে আদেশ করেছেন কোরবানি করো, বাস তিনি কোরবানি করেছেন। এখানে লাভ লোকসানের কোনো বিষয় নেই। হ্যাঁ, ইখলাসের সঙ্গে কোরবানি করলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনিময় পাবে। দুনিয়ার বাহ্যিক লাভ এর চেয়ে অনেক অনেক বেশি লাভ সে পাবে কিয়ামতের দিন। কিন্তু দুনিয়ার কোরবানিতে বাহ্যিকভাবে যারা এই লাভ লোকসানের বিষয়টা দেখে, প্রত্যেক বছর যাদের কোরবানির সময় পশু প্রেম জেগে ওঠে, তাদেরকে যদি আমরা প্রশ্ন করি, আচ্ছা এই যে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো, কাচ্চি ডাইন, কাচ্চি ভাই, এগুলো তো যে প্রত্যেকদিন মজা করে তোমরা গোশত এই কাচ্চি খাচ্ছ, তখন তোমাদের পশু প্রেম কোথায় থাকে?
আসলে এটাতে পশু প্রেম নাকি আল্লাহর হুকুমের বিরুদ্ধে অবাধ্যাচরণ? আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়া। কোরবানি হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হুকুম। বাস একজন মুসলিম হিসেবে আমার বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। ওদের মূল অভিযোগের জায়গাটা হচ্ছে তারা আল্লাহর হুকুম তারা পালন করবে না। যদি এটাই হতো, বাস্তবিক অর্থে যদি পশু প্রেমী তাদের জাগতো, পশু প্রেমের চেতনায় যদি প্রবল হতো, তাহলে তো সারা বছর গিয়ে তারা মজা করে খাচ্ছে, অনেক মজার মজার খাবার তারা রান্না করছে, আমিষের চাহিদা তারা পূরণ করছে। তখন তো সারা বছর পশু প্রেম জাগে না, শুধু একটা বছর একদিনই পত্রিকার পাতায়, অনলাইনে, অফলাইনে, বাহ কি সুন্দর পশু প্রেমের গল্প তারা শোনায়। এগুলো নিঃসন্দেহে এরা বোকার স্বর্গে বসবাস করছে, মানুষকে আল্লাহর হুকুম থেকে বিমুখ করার একটা ষড়যন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। তো কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত বিধান। আমরা প্রথমে কোরবানির পরিচয় নিয়ে সংক্ষেপে একটি কথা শুনবো ইনশাআল্লাহ, এরপর কোরবানির গুরুত্ব, কোরবানির ফজিলত। যদি আজকে সময় না হয় ইনশাআল্লাহ আগামীকালকে আমরা কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং কোরবানির শিক্ষা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তো কোরবানির পরিচয়। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এবং ইবাদতের একটি বিশেষ প্রকার, যেটাকে ইসলামের শাআইরিল্লাহ বলা হয়। এটা হচ্ছে ইসলামের একটা বিশেষ নিদর্শন। যুক্তিতে বুঝে আসুক বা না আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আল্লাহর ইবাদতের একটা নিদর্শন, বাস সেটা আমাদেরকে পালন করতে হয়। কোরবানি শব্দটি ফার্সি, উর্দু এবং বাংলা ভাষায় কোরবানি বলে ব্যবহৃত হয়। আবার আরবি ভাষায় কখনো কোরবান, আবার কখনো উদহিয়া, বিভিন্ন শব্দে ব্যবহৃত হয়। তো কোরবানি শব্দ যেখান থেকে এসেছে তার মূল শব্দ হচ্ছে কাফ রা বা। মূল শব্দ কি? কাফ রা বা, যার শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য। যেহেতু কোরবানির মাধ্যমে আল্লাহর হুকুম একজন মুমিন পালন করে, পশু জবাইয়ের মাধ্যমে সে আল্লাহর হুকুম পালনে অগ্রগামী হয় এবং আল্লাহর হুকুমের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করে, সেজন্য কোরবানিকে কোরবানি বলা হয়। আবিধানিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের লক্ষ্যে শরীয়ত সম্মত পন্থায় বান্দা যে আমলি করে তাকে কোরবান বা কোরবানি বলা যায়। আবিধানিক দৃষ্টিকোণ থেকে শরীয়তের পরিভাষায় কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের লক্ষ্যে শরীয়ত নির্দেশিত পন্থায় শরীয়ত যে সকল বস্তুকে কোরবানি বা জবে করতে বলেছে, নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে, নির্ধারিত পন্থায় সেটাকে সম্পন্ন করার নামই হচ্ছে কোরবানি। এই যে কোরবানি, এটি যুগে যুগে বিদ্যমান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম যুগে যুগে বিদ্যমান ছিল, তবে প্রক্রিয়া বা পন্থাটা, সিস্টেমটা এক এক শরীয়তে এক এক রকম ছিল। আপনারা সকলেই গল্প জানেন, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির গল্প। সূরাত মাইদার একাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আপনি তাদের সামনে কোরবানির বৃত্তান্ত উল্লেখ করুন, যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান, তারা ছিল হাবিল এবং কাবিল, তারা যখন কোরবানি পেশ করেছিল, তাদের একজনের কোরবানি আল্লাহর পক্ষ থেকে মকবুল হয়েছিল, গ্রহণযোগ্য হয়েছিল, আরেক জনের কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার এবং একটা নির্দেশনাপূর্ণ কথা বলেছেন যে কার কোরবানি কবুল হবে আর কার কোরবানি কবুল হবে না। এখানে আমাদেরকে যাচাই করা উচিত। আমরা যারা কোরবানি করছি, আল্লাহ একটা মূল নীতি বলে দিচ্ছেন, মূল কথা বলে দিচ্ছেন, মৌলিক নীতিমালা দিচ্ছেন, কার কোরবানি কবুল হবে, কার কোরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শেষাংশে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে জাগরুক রেখে যারা কোরবানি করবে, আল্লাহ বলেন তাদের কোরবানি আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমাদের কোরবানি যদি হয় লোক দেখানো মানসিকতা সর্বস্ব, মানুষে কি বলবে, এবার মেয়েকে বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি থেকে কি বলবে যে বেয়াই কোরবানি দিল না, এই জাতীয় নোংরা মানসিকতা নিয়ে যদি আমরা কোরবানি করি, গোশত খাওয়া তো হবে, কিন্তু আল্লাহর কাছে কোরবানি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এখানে বলেই দিয়েছেন,
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, তাকওয়ার সৌরভ যারা ধারণ করে, আল্লাহর বিধান যারা পালন করে, আল্লাহর হুকুম অনুযায়ী শরীয়ত সম্মত পন্থায় মানুষকে দেখানোর জন্য নয়, কেবল আল্লাহর হুকুম পালনের মানসিকতায় যারা কুরবানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেবেন। এই কুরবানির বিনিময়ে যথার্থ পুরস্কার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তো বিভিন্ন পন্থায় কুরবানির রেওয়াজ পদ্ধতি ছিল, কিন্তু শরীয়তে মুহাম্মাদীতে পশু কুরবানির মাধ্যমে যে বিধান প্রদত্ত হয়েছে, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আপনারা সকলেই জানেন, প্রত্যেক বছরই এগুলো আলোচনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চাননি যে পিতার হাতে পুত্রের কুরবানি হবে, পিতার হাতে পুত্র মারা যাবে, নিহত হবে। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে কি পরিমাণ আত্মসমর্পণ করে, আত্মসমর্পণের বিমল আলোয় সে নিজেকে আলোকিত করতে পারে কিনা, আল্লাহর হুকুম তার সামনে বেশি গুরুত্বপূর্ণ নাকি তার পিতা হিসেবে ছেলের প্রতি তার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ, সেটা পরীক্ষা করার জন্য মানব জাতির সামনে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণের একটা ঝলক, একটা শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তার পুত্রকে কোরবানির একটা সুন্দর একটা পরীক্ষামূলক পন্থা তিনি পেশ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহর আদেশের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন এবং কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির সামনে এটা তার স্মৃতিকে স্মারক হিসেবে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির হুকুম দিয়েছেন। বাস চলছে তো চলছে, হাজার বছর ধরে পশু কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ, সেই আদর্শ আজও জাগরুক আছে ইনশাআল্লাহুল আজিজ। কিয়ামত পর্যন্ত এই সুন্নতে ইব্রাহিমী কুরবানি বহাল থাকবে ইনশাআল্লাহ। তো আমরা যতটুকু আলোচনা শুনলাম, এ থেকে বোঝা যায় কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, কুরবানি এটা সুন্নত ইব্রাহিমী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ কুরবানিকে তিনি সাব্যস্ত রেখেছেন, জরুরি রেখেছেন। যাদের উপর সামর্থ্য আছে অবশ্যই কুরবানিটা তাকে করতে হবে। এখন যদি আমরা কুরবানির গুরুত্বের দিকে যাই, একটু আগেই বললাম যে সামর্থ্যবান মানুষ যারা, সামর্থ্যবান মানুষ মানে সহজ কথায় কুরবানির দিনগুলোতে 10, 11, 12 জিলহজের 10, 11, 12 এই 3 দিন কারো কাছে যাকাত ওয়াজিব হয় এই পরিমাণ সম্পদ। বর্তমানে একটা হিসাব সেদিন দেখলাম, প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো সব খরচ বাদে যদি এই 3 দিন কারো কাছে 80 থেকে 90 হাজার টাকার মতো থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এই যে সামর্থ্যবান ব্যক্তি, দেখুন এখানে অনেকেই একটা ভুলের শিকার হয়ে যান। অনেক মা বোনদের কাছে স্বর্ণরূপা এগুলো থাকে, স্বর্ণ থাকে। তো যাদের কাছে স্বর্ণরূপা আছে, তো দেখা যায় এখন বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম কত? প্রায় 2 লাখ টাকা না? তো উলামায়ে কেরামের ভাষ্য হচ্ছে তখন স্বর্ণের মূল্যটাকে, মানে পুরো মূল্যটাকে হিসেব করতে হবে রূপার মূল্যের সাথে। 52 তোলা রূপার বর্তমান বাজার দর সেদিন একজন হিসাব করে বললেন প্রায় 80 হাজার টাকার মতো। তো সেই হিসেবে কারো কাছে যদি 1 ভরি স্বর্ণ থেকে কোরবানি ওয়াজিব হবে কিনা? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো অনেক মা বোনদের উপর কোরবানি ওয়াজিব হয়, এটা খুব খেয়াল রাখতে হবে। তো এই যে কোরবানি, যে সামর্থ্যবান মুসলমানদের উপর জরুরি অবশ্য পালনের একটি ইবাদত। অবাক হতে হয়, আমাদের পরিচিত আশপাশে অনেকে এমন আছেন বছর জুড়ে বেশ ভালোই চলেন, হঠাৎ করে জিজ্ঞেস করলে ভাই কোরবানি করবেন না? আমার উপর কোরবানি ওয়াজিব না। কিভাবে বুঝলেন? তো টাকা পয়সা নাই, তো সারা বছর প্রতি শুক্রবারই গোশত খাচ্ছে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, আল্লাহর হুকুম, এটা তো আনন্দে উৎসাহে কোরবানি করার কথা। এখানে এসে দুনিয়ার যত নিচুতা ছোট লোকে প্রকাশ পায়, যেমন ওই হজের সময়, যাকাত দেওয়ার সময় নিজেকে ফকির মনে করে, কোরবানির সময় ফকির মনে করে। এই মানুষগুলো এমন নিচুতার কারণে দেখা যায় ওরা জীবনে বড় কিছু করতে পারে না। কেন পারে না? কারণ আল্লাহর হুকুমের সামনে যে আত্মসমর্পণ করে না। এখানে যারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে চায়, সম্পদ দেওয়ার মালিক কে? নিয়ে যাওয়ার মালিক কে? সে আল্লাহর সামনে যে কৌশল অবলম্বন করে দুনিয়ার মানুষ না জানলেও আল্লাহ জানেন কিনা। এজন্য সাবধান,
এমন যেন না হয় কারো উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে আর সে বিভিন্ন কৌশল করলো, বিভিন্ন ধরনের বিভিন্ন হিকমত কৌশলে বাঁচানোর চেষ্টা করলো। দুনিয়ার মানুষ না বুঝলেও আল্লাহ তো বুঝে, সব জানেন। অতএব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কোরবানি, সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 108 নম্বর সূরা সূরাতুল আল কাউসার দ্বিতীয় আয়াত আমাদের সকলেরই মুখস্থ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনি আপনার রবের সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। মুফাসসিরিনে কেরামের ভাষ্য হচ্ছে, এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদুল আজহার নামাজ, এবং ওয়ানহার কোরবানি করো এর মানে উদ্দেশ্য হচ্ছে কোরবানি। তো কোরবানি করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নির্দেশ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত প্রিয় কোরবানি, যে কোরবানির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা এনেছেন, নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির কথা এনেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 6ষ্ঠ সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি সবকিছুর পরিচালনাকারী, যার কুদরতের হাতের মুঠোয় সবকিছু। বলুন সুবহানাল্লাহ। তো এই সালাতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তৃতীয় কথা হচ্ছে, এই কুরবানি করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আদেশ করেছেন। মুসলিম উম্মার সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আদেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করতে বলেছেন। সুনান আবু দাউদের 889 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, قال النبي صلى الله عليه وسلم لرجل أمرت بيوم الأضحى جعله الله عيدا لهذه الأمة। যে আমি কুরবানির দিনে কুরবানি করতে আদিষ্ট হয়েছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ঈদকে এই উম্মতের জন্য আনন্দের, এই উম্মতের জন্য একটা উৎসবের দিন বলে সাব্যস্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই আয়াত, দুটো আয়াত এবং হাদিসের আলোকে আমরা কোরবানির গুরুত্ব বুঝলাম। এখন সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করেনি, দেখুন একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আমরা জানলাম, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আমরা জানলাম যে তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছে কোরবানি করার জন্য। ফলে রাহিমাহুল্লাহ আল ইস্তিসকার কিতাবে লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ পাওয়ার পরে, যে তুমি কোরবানি করো, এই আদেশ পাওয়ার পরে তিনি নিয়মিত কোরবানি করেছেন। তিনি আজ জীবনে কখনো কোরবানি বাদ দেননি। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বুঝে আসে কোরবানিটা কত গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ কোরবানি, যে সারা জীবন তিনি কোরবানি করে গিয়েছেন। এখন সামর্থ্য থাকার পরেও বিভিন্ন কৌশলে যদি কেউ কোরবানি না করে, সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি থেকে হাত গুটিয়ে নেয়, আল্লাহর এই হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুবিশাল নির্দেশনাকে যারা উপেক্ষা করে, তাদের কি ভয়াবহ পরিণতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা হাদিস নাম্বার 8273, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। আমার প্রিয় উম্মত, শুনে নাও, যাদের মধ্যে সামর্থ্য থাকার পরেও, যাদের সামর্থ্য আছে, কোরবানি করার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, এরপরেও বিভিন্ন ভাবে কৌশলে যারা কোরবানি থেকে দূরে থাকে, কোরবানি যারা করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এই পরিমাণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এই পরিমাণ রাগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করে না, তারা যেন ঈদের নামাজ পড়ার জন্য আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। বলুন নাউযুবিল্লাহ। আমরা সকলেই জানি
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দয়ালু ছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, তখনও তিনি উম্মতের জন্য কাঁদছেন, চোখের পানি ফেলছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রাগান্বিত হলে, কতটা অসন্তুষ্ট হলে এই কথাটা বলতে পারেন যে সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করে না, তারা যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে, বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমরা খুব সতর্ক হয়ে যাব, এমন যেন না হয় ছোট্ট একটা জীবন মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। এই যে টাকা পয়সাকে আমি মায়া করে বিভিন্ন কৌশলে কোরবানিকে উপেক্ষা করছি, কি ভয়াবহ পরিণতি হবে আল্লাহ না করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কবরেই তো সাক্ষাৎ হবে। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে ওই ব্যক্তি, কে সেই ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করেন যে তোমার তো সামর্থ্য ছিল, তুমি কেন কোরবানি করলে না? আল্লাহর আদেশ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এরপরে কোরবানি কেন করলে না? তো তখন আমাদের কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে না। তো আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব, আলহামদুলিল্লাহ আমরা সিংহভাগে কোরবানি দেই। কিছু মানুষ এমন পাওয়া যায় তারাও সতর্ক হয়ে যায়, কোনোভাবেই যেন কোরবানি থেকে আমরা দূরে না থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানির মতো এই গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। কোরবানির ফজিলত, গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে বড় ফজিলত তো এটার মধ্যে যথেষ্ট যে আমি আল্লাহর হুকুম পালন করছি, বাস একজন বান্দা আল্লাহর হুকুম পালন করবে, এটাই তো সবচেয়ে বড় আনন্দের, ঠিক কিনা? তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইবাদতের কথা, কিছু ফজিলতের কথা তিনি বলেছেন। সুনান ইবনে মাজার বর্ণনা 3196 নম্বর হাদিস, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদামা আমালান ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতি দাম বা মিন ইহরাকিদ দাম। যে কোরবানির দিনগুলোতে, অর্থাৎ 10, 11, 12 জিলহজ, এই 3 দিন বনি আদম যত নেক আমল করে, সেই নেক আমলগুলোর মধ্যে কোরবানি করার চেয়ে, মানে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয়, অধিক পছন্দনীয় কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই, বলুন সুবহানাল্লাহ। মানে কোরবানিটা কত প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে যত নেক আমল করা হয় সেগুলোর মধ্যে কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে ভালোবাসার। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এই যে পশুটাকে আমরা কোরবানি করছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানিকৃত পশুর তার শিং, তার লোম শরীরের এবং তার যে খুর, অর্থাৎ পুরো কোরবানি পশুটাকেই তিনি একত্রিত করবেন, তিনি জমা করবেন। জমা করার পরে প্রত্যেকটার পশমের বিনিময়ে, পশম অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব বিনিময়ে নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাদ দাম লা ইয়াতাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াতাআ আলাল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যারা কোরবানি, মানুষকে প্রদর্শন করার জন্য নয়, কেবল আল্লাহর জন্য যারা কুরবানি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, তোমরা শুনে নাও, তোমরা মানসিক প্রশান্তি লাভ করো, কারণ যারা আল্লাহর জন্য কুরবানি করে, মানুষকে দেখানোর জন্য নয়, কেবল আল্লাহর জন্য যারা কুরবানি করে, তাদের কুরবানিকৃত পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা সকলেই খুব খেয়াল করে কুরবানি করব। এখানে একটা বিষয় অনেকেরই একটা অস্পষ্টতা থাকে, প্রত্যেক বছর আমরা বলি, এরপরে অনেকেরই অস্পষ্টতা থাকে। যখন কোরবানি করা হয় আমরা বলি অমুকের নামে কোরবানি দিচ্ছি, এটা না বলে আমরা বলবো কোরবানি কার নামে? আল্লাহর নামে। তো যাদেরকে আমরা বলি এটা হচ্ছে তাদের পক্ষ থেকে। আর ওই কোরবানির সময় অনেকেই পেরেশান হন যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম তাদের নাম, জরুরি না। জানেন কে? আল্লাহ জানেন। কোরবানি করার সময় মূল বিষয় হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হলো কিনা, এটা লক্ষ্য রাখতে হবে। আর বাকি আল্লাহ না করুন কোন ঝামেলার কারণে, কোনো কারণে যদি ওই দক্ষিণ উত্তর দিকে ফিরিয়ে রাখা বা কোনো কারণে যদি চেহারাটাকে কেবলামুখী নাও করা যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে ফেললেই ব্যাস কোরবানি হয়ে যাবে, পেরেশান হওয়ার কোনো কারণ নেই।
অনেককে দেখা যায় তাড়াতাড়ি এসে নাম টাম লিখে দেয়, হুজুর এই নামগুলো বলেন, ওইগুলো বলেন। এগুলো দরকার নেই। জানেন তো আল্লাহ সব জানেন। আপনার কাজ হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করা। যিনি জবে করছেন তার প্রতি লক্ষ্য রাখবেন উনি যেন ভুল না করে। যদিও ওই মাসালাও আছে, এরপরে সতর্কতার সঙ্গে অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানি কেন্দ্রিক যাবতীয় নেক আমল যেন আমরা করতে পারি, আল্লাহ যেন সওয়াব নসিব করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।